মুদির দোকান বা সুপার শপ থেকে মাসে যে বাজারগুলো লাগে ওইগুলো আজকে করা হয়েছে। এটা আপনাদের সাথে শেয়ার করলে ইনশাল্লাহ আমি কি সস রান্নায় ব্যবহার করি আর কি মশলাপাতি ব্যবহার করি সবকিছুই জানতে পারবেন। ভিডিওটা অনেক ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি কিন্তু পেজটা ফলো দিয়ে দিবেন। আর পরবর্তীতে কেনার সময় যাতে টুক করে দেখে কিনে ফেলতে পারেন এর জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন। তো এখন বস্তা থেকে যে বাজারগুলো বের করা হয়েছে এগুলো আমরা বাজারের মধ্যে যে বড় মুদি দোকানগুলো থাকে না ওইগুলা থেকে কিনি, এতে করে দামও অনেক কম পড়ে। আবার এদের বেচা বিক্রি বেশি হওয়ার কারণে মালগুলো একদম ফ্রেশ থাকে। তো এটা হচ্ছে ম্যাগি সস। আমি যে রান্নায় ম্যাগি সয়া সসটা ব্যবহার করি ওটাই এতক্ষণ দেখালাম। আর এই পাস্তাটা আমি ব্যবহার করি, এই পাস্তাটা খুবই ভালো। যাই হোক, পাস্তাও অনেক ধরনেরই আছে, এটা মাঝে মাঝে ব্যবহার করি, অন্যান্য পাস্তাও আমি ব্যবহার করি। তো এগুলো বের করা হচ্ছে বাকি উপকরণগুলো। আসলে একটা সংসার চালাতে গেলে একটু গুছিয়ে চললে কিন্তু খুব ভালোভাবে সংসারটা চালিয়ে নেওয়া যায়। যারা বিশেষ করে চাকরিজীবী, সময় হয় না সব সময় বাজার করার, তো এরকম করে একবার ভাবে শুকনা বাজার করে নিলে আবার কাঁচা বাজারগুলো সপ্তাহ বেস করে করলে কিন্তু কাজ অনেক সহজ হয়ে যায়। ডেইলি রান্নার মশলাগুলো আমি সব রাঁধুনি ব্র্যান্ডের ব্যবহার করি। এটা অনেক আগে থেকে করতে করতে এটার একটা আমার মশলার খুব ভালো আন্দাজ হয়ে যায়। আমি রাঁধুনির গুঁড়া মশলাগুলো সবসময় ব্যবহার করি। আর এমনি গরম মশলা যা আছে, শুকনো মরিচ, গরম মশলা, তেজপাতা, এগুলো খোলা দোকান থেকে কিনি। আমার মনে হয় সবাই খোলাই কিনে। গুঁড়া করার প্রয়োজন হলে আমি এগুলাই গুঁড়া করে নিই। আর আমি কিন্তু টমেটো সস সব সময় প্রাণের হট টমেটো সসটা ব্যবহার করি। এই কর্নফ্লাওয়ারটা আমি ইউজ করি না, আমি ফোস্টার ক্লার্কের কর্নফ্লাওয়ারটা ব্যবহার করি। আর এই চিলি সসটা, বেস্টের চিলি সসটা আসলেই বেস্ট, খুবই ভালো একটা চিলি সস। স্বাদ, কালার সব কিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা সবসময় সুপার শপে পাই না, এর জন্য আমি মুদি দোকান থেকে আনাই। রেস্টুরেন্টে এই মালগুলোও মুদি দোকান থেকেই নেয়। তো এটা হচ্ছে চিকেন পাউডার, নরের চিকেন পাউডার। এটা এখানে 800 গ্রাম আছে, দাম মনে হয় 600 সামথিং পড়েছে। চাইনিজ তারপর থাই অনেক রান্নাতে এটা লাগে। তো একবারে আনিয়ে নিলে কিন্তু অনেক দিন চলে যায়। এ ধরনের ড্রাই জিনিসগুলো আমি বাজার থেকে কিনে আনার পর প্যাকেট কেটে তারপর কাচের বয়ামে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে, নষ্ট হয় না। আর এই ক্যানের মাশরুমগুলো আমি দোকান থেকেই আনিয়েছি। এগুলো বাজার সবই সুপার শপে পাওয়া যায়, তবে হচ্ছে দাম কিন্তু আমি বাজার থেকে যে আনাই অনেক কম পড়ে। এজন্য বাজার থেকেই আমি একবারে লিস্ট লিখে দিলে নিয়ে আসে, খুব ভালো হয় আমার আর কি। আর এখানে মুগ ডাল আর মসুর ডাল আছে। মসুর ডালটা এমনি রেখে দেবো, মুগ ডালটাকে একদম ভেজে তারপরে রাখবো। তেলে মুগ ডাল রেখে দিলে আর পোকা হয় না। আমি সবসময় রিন আর সার্ফ এক্সেল দুইটাই ব্যবহার করি। তো সার্ফ এক্সেল আগেই ছিল, এই জন্য এখন আর সার্ফ এক্সেল আনাই নাই, রিন এনেছি। সাথে কিন্তু সার্ফ এক্সেল ফ্রি পেয়েছে। আর এগুলো হচ্ছে ভাতের চাল, পোলাওয়ের চাল। ভাতের চাল আর পোলাওয়ের চাল আমার বাসায় প্রায় সমপরিমাণে লাগে। সবসময় চাষি চিনি গুঁড়া চালটা ব্যবহার করি। তো এই মাসে দেখলাম যে খোলা চালটা নিয়ে এসেছে। এর আগে একবার কিনে এনেছিলাম, ভালো পড়েছিল। রেগুলার রান্নার জন্য ঘানিতে ভাঙানো সরিষার তেল ব্যবহার করি, এজন্য সরিষার তেলটাই বেশি আনা হয়। আর সয়াবিন তেল খুবই কম লাগে, রূপচাঁদাটা ব্যবহার করি। আর সয়া সস হচ্ছে আমি ব্যবহার করি কিকো ম্যানের সয়া সস, ওইটা অলরেডি আনা আছে, এই জন্য আর আনাই নাই। আর এগুলো বাজার হচ্ছে সুপার শপ থেকে করেছি। আমার বাসার কাছেই হচ্ছে সিএসডি ক্যান্টনমেন্টে আমার বাসা। আর হচ্ছে স্বপ্নও আছে এখানে, দুইটা থেকেই করেছি। এখন তো ব্যাগ দেয় না, তাই এরকম ব্যাগ কিনতে হয় 8 টাকা 10 টাকা করে। এই ব্যাগগুলো সিস্টেম খারাপ না, ভালোই, তবে ব্যাগ নিতে কিন্তু মনে থাকে না, প্রত্যেকবারই আমার কেনার লাগে। এগুলো হচ্ছে সুপার শপের বেহুদা বাজার, যেগুলো না হলেও চলে। সুপার শপে বাজার করলে আসলে খরচটা এজন্যই অনেক বেশি চলে আসে, যেটা মুদি দোকানে হয় না। লিস্ট লিখে পাঠিয়ে দিই, যা যা লাগবে তাতেই চলে আসে। কিন্তু এই যে দেখেন টিফিন বক্স, এগুলো আগেও আছে বেশ কয়েকটা করে। তারপরে এই চামচ, স্ট্র, দুইটাই এটা দিয়ে ইউজ করা যাবে, কবে যে ইউজ করবো নিজেও জানি না। তারপরে এই খাবারগুলো ফ্রেশ ফ্রেশ দেখলাম, নিয়ে আসলাম। খেতে ভাল লাগে প্রথম কয়েকদিন, পরে লাস্টের দিকে এগুলো ফেলা যায়। আর আমি কেক বানাতে বা বেকিং পাউডার যেসব কাজে লাগে, আমি সব কাজেই এই ফস্টার ক্লার্কের বেকিং পাউডারটা ব্যবহার করি। এটা খুবই ভালো, একদম পারফেক্ট হয়। আর এই কফিটা আমার কাছে খুবই ভালো লাগে, আমার খুব পছন্দের একটা কফি। আগে নেসক্যাফে খেতাম, এখন এই মোকোনাটা খাচ্ছি, ভালো লাগে। তবে পরিমাণ দুইটাই সমান লাগে আমার মনে হয়। আর এটা হচ্ছে ফ্রিজ আর ওভেনের হ্যান্ডেলের জন্য নিয়েছি। হ্যান্ডেলগুলো নোংরা হয়ে যায়, দাগ বসে যায় তাড়াতাড়ি, এই জন্য এটা লাগিয়ে নিলাম। দেখতেও সুন্দর লাগছে। দামও খুব বেশি একটা ছিল না, 125 কি 40 হবে এরকম হয়তো বা ছিল। আর আটা ময়দার ব্যাপারটাও খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আটা ময়দা দুইটাই ভালো না হলে কিন্তু যে কোনো কিছু বানালে ভালো হয় না। আমি তীর ব্র্যান্ডের আটা ময়দা দুইটাই ব্যবহার করি, দুইটাই অনেক ভালো। আর গুঁড়া দুধ ব্যবহার করি সবসময় ডিপ্লোমা দিয়ে যে কোনো মিষ্টি খাবার বানালে এত স্বাদ হয়, সব কিছুই একদম পারফেক্ট। যেসব জিনিস শেষ হয়ে যায় ওগুলো রিফিল করে রাখি, আর বাকি যে প্যাকেট করা থাকে ওগুলো গুছিয়ে রেখে দেই, যখন যেটা লাগে যাতে হাতের কাছেই পাই এরকম করে রেখে দেই। বাচ্চা যে চকলেট রাখি হচ্ছে ডিপ ফ্রিজে লুকিয়ে রেখে দিই। এই ছিল আমার ছোট্ট পরিবারের স্বল্প বাজার। আশা করছি ভালো লেগেছে।